দেখো আমরা যতই বড় হয়ে যাই না কেন, একটা শিশুসুলভ মন কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই লুকায়িত থাকে। আর আমার সেটা একটু বেশি। আমি বুঝতে পারি কিন্তু কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক এখানে এটারই কিছু প্রকাশ। মানে কিভাবে ট্রান্সেকশন ভিডিওগুলো করে, কিভাবে করে সেটাই দেখছিলাম। আর ওইদিন ছিল হচ্ছে যে অনুষ্ঠান একটি, তার জন্যই আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। হ্যাঁ, মেকআপ করেছিলাম। তবে ওই যে ওয়ান কোট বলছি আরকি এটাকে। মানে একটু ফাউন্ডেশন না লাগালে আছে আমার স্কিনের গ্লোটা একটু কমে যায়। আর তাছাড়া দুদিনের টেনশনে চোখের তলায় কালি পড়ে গিয়েছিল, সেই কারণে আরও একটু করে নিলাম। আর দেখো একটা সাটল লুক কীভাবে চলে এলো। আর এটা কিন্তু পাউডার দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি ভয়ও দেখাচ্ছিলাম তোমাদেরকে, কিন্তু তোমরা আমাকে দেখে ভয় পালিয়ে যেও না, ঠিক আছে? পাউডারটা দিয়ে রাখা এই কারণে, কাজলটা যখন পরা হয় পাউডারটা নিচে দেওয়া থাকলে ওটা আর কি আর স্প্রেড করে না, পরে গিয়ে স্মাচ হয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে না, সেই কারণে। আর এখানে আমি শুধু ফাউন্ডেশন, একটু কাজল আর লিপস্টিকই লাগিয়েছিলাম। আর হাইলাইটারটা তোমাদের দেখাচ্ছিলাম, মানে না বরাবর দিয়েইছিলাম না। আর এদিকে এছাড়া আর এক্সট্রা কোনো কিছু সেদিনে আমার স্কিনে ছিল না। তো প্রথমে ভেবেছিলাম যে হেয়ারটাকে এরকম ওপেন করেই যাব, তবে কি পরিমাণ যে হেয়ার ফল হয়ে হয়ে আমার অবস্থা যা খারাপ, লজ্জায় আর ছাড়লাম না। আর এই দেখো এই যে হারটা, এটা কিন্তু আমি বানিয়েছিলাম নিজের হাতে আগের দিন রাত্রিবেলা, ইয়েলো শাড়ির সাথে যদি পরে যাওয়া যায়। আর নিজের বানানো ওইটুকু জিনিসই আমার খুব আনন্দ হচ্ছিল। আর যেমনটা বললাম যে চুলটা ভেবেছিলাম যে ছেড়ে যাব, তারপরে এই যে যথারীতি আঁটো করে বেঁধে, গাঁদা ফুল তো আর পাওয়া গেল না, সো ওই ফুলটাই গুছিয়ে নিয়ে পলাশ ফুল আনিয়েছিলাম জানো, কিন্তু এত ছোট ছোট ছিল ওই মালাটা দিতে ইচ্ছা করেনি, ওই জন্য এই ফুলগুলোই দিলাম। আর এই ছিল হচ্ছে আমার ফাইনাল লুক আর কি। তো জিওলো শাড়ি পরে সাজুগুজু করে কেমনটি লাগছিল আমাকে একটু জানাতে ভুলো না কিন্তু। তো চলো বেরিয়ে পড়া যাক, একটু স্টাইল দিয়ে একটু ফটোগ্রাফি করে নিয়ে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে সাজুগুজু করার পর যাওয়ার পালা। টাটা।